ঊনবিংশতি অধ্যায়। জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনা। এই অধ্যায়ে ভারতবর্ষের মহিমা বর্ণিত হয়েছে। এখানে কিমপুরুষ বর্ষে শ্রীরামচন্দ্র যে কিভাবে পূজিত হন সেই কথাও বর্ণনা করা হয়েছে। কিমপুরুষ বর্ষবাসীরা অত্যন্ত ভাগ্যবান, কারণ তারা শ্রীরামচন্দ্রের বিশ্বস্ত সেবক হনুমান সহ ভগবান শ্রীরামচন্দ্রের আরাধনা করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ ভক্তদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের সংহার করার জন্য ভগবান যে অবতরণ করেন তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন শ্রীরামচন্দ্র। ভগবান শ্রীরামচন্দ্র ভগবানের অবতরণের প্রকৃত উদ্দেশ্য প্রদর্শন করেন এবং ভক্তেরা দিব্য প্রেমে তাকে সেবা করার সুযোগ গ্রহণ করেন। মানুষের কর্তব্য হচ্ছে তথাকথিত জড় সুখ, ঐশ্বর্য এবং বিদ্যা, যার দ্বারা কখনোই ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না, সেগুলি ভুলে গিয়ে সর্বতোভাবে ভগবানের শরণাগত হওয়া। ভগবান কেবল শরণাগতির দ্বারাই প্রসন্ন হন। দেবর্ষি নারদ যখন সাবর্ণী মনুকে উপদেশ দেওয়ার জন্য অবতরণ করেন, তখন তিনি ভারতবর্ষের ঐশ্বর্য বর্ণনা করেছেন। সাবর্ণী মনু এবং ভারতবর্ষবাসীরা সৃষ্টি, স্থিতি ও সংহারের মূল এবং আত্মারামদের উপাস্য ভগবানের প্রেমময় সেবায় যুক্ত। ভারতবর্ষে অন্যান্য বর্ষের মতো বহু নদী ও পর্বত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কারণ এই ভূখণ্ডে বৈদিক বর্ণাশ্রম ধর্ম প্রচলিত রয়েছে, যা সমাজকে 4টি বর্ণ এবং 4টি আশ্রমে বিভক্ত করে। অধিকন্তু নারদ মুনির মতে যদি বর্ণাশ্রম ধর্ম পালনে সাময়িক বিঘ্নের সৃষ্টি হয়, তা সত্ত্বেও যে কোনো সময় তার পুনঃপ্রবর্তন সম্ভব। বর্ণাশ্রম প্রথা অনুশীলনের ফলে ক্রমশ আধ্যাত্মিক স্তরে উন্নীত হয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। বর্ণাশ্রম ধর্ম অনুশীলনের ফলে সাধুসঙ্গ লাভের সুযোগ পাওয়া যায়। এই সাধুসঙ্গের ফলে ক্রমশ ভগবত ভক্তির বিকাশ হয় এবং পাপ পঙ্কিল জীবন থেকে মুক্তি লাভ হয়। তখন ভগবান বাসুদেবে অহৈতুকী ভক্তি লাভ হয়। এই সুযোগের জন্য ভারতবাসীদের মহিমা স্বর্গলোকেও কীর্তিত হয়। এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও ভারতবর্ষের মহিমা অনুরাগ ভরে আলোচনা করা হয়। এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে বিভিন্ন জনিতে বদ্ধ জীবদের ক্রমবিকাশ হচ্ছে। এইভাবে কেউ ব্রহ্মলোকে উন্নীত হতে পারে, কিন্তু আবার তাকে পৃথিবীতে ফিরে আসতে হয়, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরা বর্তিন অর্জুন। যদি ভারতবর্ষবাসীরা নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম পালন করে এবং তাদের সুপ্ত কৃষ্ণ ভক্তি বিকশিত করে, তাহলে মৃত্যুর পর আর তাদের এই জড় জগতে ফিরে আসতে হয় না। যে স্থানে ভগবত ভক্তের মুখনিসৃত ভগবানের কথা শোনা যায় না, সেই স্থান ব্রহ্মলোক হলেও তা জীবের পক্ষে অনুকূল নয়। কেউ যদি ভারতবর্ষে মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও পারমার্থিক উন্নতি সাধনের সুযোগ গ্রহণ না করে, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। ভারতবর্ষে কেউ যদি জড় কামনা বাসনা চরিতার্থ করার জন্য ভগবত ভক্তির অনুশীলন করে, তাহলে ভক্ত সঙ্গের প্রভাবে সে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হবে এবং অনায়াসে ভগবত ধামে ফিরে যাবে। এই অধ্যায়ের শেষে শ্রীল সুখদেব গোস্বামী জম্বুদ্বীপের 8টি উপদ্বীপের বিষয় বর্ণনা করেছেন।
শ্লোক 1। श्रीशुक उवाच किं पुरुषे वर्षे भगवन्तम् आदिपुरुषं लक्ष्मणाग्रजं सीताभिरामं रामं तच्चरणसन्निकर्षाभिरतः परमभागवतो हनुमान् सह किं पुरुषैर्विरतभक्तिरूपास्ते। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কিম পুরুষ বর্ষে হনুমান সর্বদা সেই বর্ষবাসীগণ সহ লক্ষণাগ্রজ এবং সীতাপতি শ্রীরামচন্দ্রের প্রেমময়ী সেবায় যুক্ত। শ্লোক 2। आर्ष्टिशेषेण सह गन्धैर्वैरनुगीयमानां परमकल्याणीं भर्तृभगवत्कथां समुपशृणोति स्वयं चेदं गायति। অনুবাদ। গন্ধর্বগণ সর্বদা শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তনে রত। সেই কীর্তন পরম কল্যাণময়ী। কিমপুরুষ বর্ষপতি আষ্টিসেন সহ হনুমান নিরন্তর অত্যন্ত মনোযোগ সহকারে সেই মহিমা শ্রবণ করেন। হনুমান নিম্নলিখিত মন্ত্রগুলি গান করেন। তাৎপর্য। পুরাণে ভগবান শ্রীরামচন্দ্র সম্বন্ধে দুটি মত রয়েছে। লঘু ভাগবতামৃত গ্রন্থে 5-34-36 মন্বন্তর অবতারের বর্ণনায় সেই কথা প্রতিপন্ন হয়েছে। वासुदेवादिरूपाणाम् अवतारः प्रकीर्तिताः विष्णुधर्मोत्तरे रामलक्ष्मणाद्याः क्रमादमी पाद्मे तु रामो भगवान् नारायण इति ऋतः शेषचक्रं च शङ्खश्चक्रमात् स्युर्लक्ष्मणादयः। বিষ্ণু ধর্মোত্তরে বর্ণিত হয়েছে যে শ্রীরামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন যথাক্রমে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধের অবতার। কিন্তু পদ্মপুরাণে বলা হয়েছে যে শ্রীরামচন্দ্র নারায়ণের অবতার এবং তার অন্য 3 ভাই শেষ, চক্র এবং শঙ্খের অবতার। শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই সম্পর্কে তাঁর টিকায় লিখেছেন, তদিদম কল্পভেদেনৈব সমভাব্যম, অর্থাৎ এই মত দুটি পরস্পর বিরোধী নয়। কোন কল্পে শ্রীরামচন্দ্র এবং তার ভ্রাতারা বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের অবতার রূপে আবির্ভূত হন এবং অন্য কোন কল্পে তারা নারায়ণ, শেষ, চক্র ও শঙ্খের অবতার রূপে আবির্ভূত হন। এই গ্রহলোকে শ্রীরামচন্দ্রের ধাম হচ্ছে অযোধ্যা। অযোধ্যা নগরী আজও উত্তরপ্রদেশের উত্তর ভাগে অবস্থিত ফৈজাবাদ জেলায় বিরাজমান। শ্লোক 3। ॐ नमो भगवते उत्तमश्लोकाय नम आर्यलक्षणशीलव्रताय नम उपशिक्षितात्मन उपासितलोकाय नमः साधुवादनिकषणाय नमो ब्रह्मण्यदेवाय महापुरुषाय महाराजाय नम इति। অনুবাদ। আমি আপনার প্রসন্নতা বিধানের জন্য প্রণব জপ করি। সর্বশ্রেষ্ঠ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি আর্যদের সমস্ত সদ্গুণের উৎস। আপনার চরিত্র ও আচরণ সর্বদা অবিচল এবং আপনার ইন্দ্রিয় ও চিত্ত সর্বদা সংযত। একজন সাধারণ মানুষের মতো আচরণ করে আপনি আপনার আদর্শ চরিত্র প্রদর্শন করে সকলকে শিক্ষা দেন কিভাবে আচরণ করা কর্তব্য। নিকষ পাথরে কেবল স্বর্ণের গুণের পরীক্ষা হয়, কিন্তু আপনি এমনই স্পর্শমণি যাতে সমস্ত উত্তম গুণের পরীক্ষা হয়। আপনি ভক্তাগ্রগণ্য ব্রাহ্মণদের দ্বারা উপাসিত। হে পরম পুরুষ, হে রাজাধিরাজ, আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। শ্লোক 4।
यत्तद्विशुद्धानुभवमात्रमेकं स्वतेजसाध्वस्तगुणव्यवस्थं प्रत्यक्प्रशान्तं सुधियोपलम्भनं ह्यनामरूपं निरहं प्रपद्ये। অনুবাদ: যার সচ্চিদানন্দ বিগ্রহ জড় গুণের দ্বারা কলুষিত নয়, সেই ভগবানকে শুদ্ধ চেতনার দ্বারাই দর্শন করা যায়। বেদান্তে তাকে এক এবং অদ্বিতীয় বলে বর্ণনা করা হয়েছে। তার চিন্ময় শক্তির প্রভাবে তিনি জড় কলুষের অতীত, এবং যেহেতু তিনি জড় দৃষ্টির বিষয় নন, তাই তিনি প্রত্যক্ষ স্বরূপ। তিনি মায়িক চেষ্টা শূন্য এবং তিনি প্রাকৃত নাম ও রূপ বিবর্জিত। কেবল শুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় ভগবানের চিন্ময় রূপ দর্শন করা যায়। সেই ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীপাদপদ্মে নিষ্ঠাপরায়ণ হয়ে আমরা তার চরণ কমলে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ বহুরূপে আবির্ভূত হন, সে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় 5:39 বর্ণনা করা হয়েছে। रामादिमूर्तिषु कलानियमेन तिष्ठन् नानावतारम् अकरोत् भुवनेषु, किन्तु कृष्णः स्वयं समभवत् परमः पुमान् यो गोविन्दमादिपुरुषं तमहं भजामि। আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি রাম, নৃসিংহ আদি বহু অবতার রূপে সর্বদা বিরাজমান, কিন্তু তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি নিজেও অবতরণ করেন। শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তিনি বিভিন্ন বিষ্ণু রূপে নিজেকে বিস্তার করেন এবং যার মধ্যে শ্রীরামচন্দ্র হচ্ছেন একটি রূপ। আমরা জানি যে বিষ্ণু তত্ত্ব চিন্ময় পক্ষীরাজ গরুর কর্তৃক বাহিত হন এবং তার 4 হাতে তিনি বিবিধ অস্ত্র ধারণ করেন। তাই আমাদের মনে সন্দেহ হতে পারে যে শ্রীরামচন্দ্র সেই পর্যায়ভুক্ত কিনা, কারণ গরুর তাকে বহন করছে না, তাকে বহন করছে হনুমান, এবং তিনি চতুর্ভুজ নন এবং তার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম নেই। তাই এই শ্লোকে স্পষ্টীকৃত হয়েছে যে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণেরই মতো। রামাদি মূর্তিষু কলা। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তবুও শ্রীরামচন্দ্র তার থেকে ভিন্ন নন। রামচন্দ্র জড়া প্রকৃতির গুণের অতীত এবং তাই তিনি প্রশান্ত। তিনি কখনো গুণের দ্বারা বিচলিত হন না। ভগবত প্রেমে আপ্লুত না হওয়া পর্যন্ত শ্রীরামচন্দ্রের চিন্ময়ত্বের মাহাত্ম্য উপলব্ধি করা যায় না। জড়চক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না। রাবণের মতো রাক্ষসের যেহেতু চিন্ময় দৃষ্টি নেই, তাই তারা শ্রীরামচন্দ্রকে একজন সাধারণ ক্ষত্রিয় রাজা বলে মনে করে। রাবণ তাই শ্রীরামচন্দ্রের নিত্য সহচরী সীতা দেবীকে অপহরণ করার চেষ্টা করেছিল। প্রকৃতপক্ষে রাবণ কিন্তু সীতা দেবীকে হরণ করতে পারেনি। রাবণ যাকে স্পর্শ করেছিল তিনি ছিলেন সীতা দেবীর মায়িক মূর্তি। সীতা দেবীর প্রকৃত রূপ ছিল তার দৃষ্টির অগোচর। তাই এই শ্লোকে প্রত্যেক প্রশান্তম শব্দ দুটি ইঙ্গিত করে যে শ্রীরামচন্দ্র এবং তার শক্তি সীতা দেবী জড়া প্রকৃতির প্রভাব থেকে স্বতন্ত্র থাকেন। উপনিষদে বলা হয়েছে, যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য। পরমেশ্বর বা পরমাত্মা কিংবা ভগবানকে কেবল তারাই দর্শন করতে পারেন যারা ভগবত ভক্তিতে আপ্লুত। সেই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় 5:38 বলা হয়েছে, प्रेमाञ्चनच्छुरित भक्तिविलोचनेन सन्तः सदैव हृदयेषु विलोकयन्ति। यश्यामसुन्दरमचिन्त्य गुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট ভক্তগণ যে অচিন্ত গুণবিশিষ্ট শ্যামসুন্দর কৃষ্ণকে হৃদয়ে সর্বদা অবলোকন করেন,
সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তেমনি ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে, এতাস্ত্রিশ দেবতা অনেন জীবেন। উপনিষদের এই শ্লোকটিতে অনেন শব্দটি আত্মা এবং পরমাত্মার পার্থক্য নিরূপণ করেছে। তিস্র দেবতা শব্দ দুটি ইঙ্গিত করে যে জীবের দেহ অগ্নি, মাটি এবং জল এই তিনটি জড় উপাদান দিয়ে তৈরি। যদিও পরমাত্মা জড়দেহের উপাধিযুক্ত এবং জড়দেহের দ্বারা প্রভাবিত জীবাত্মার হৃদয়ে প্রবেশ করেন, তবুও জীবাত্মার দেহের সঙ্গে পরমাত্মার কোনো সম্পর্ক নেই। যেহেতু পরমাত্মার কোনো জড় সম্পর্ক নেই, তাই এখানে তাকে অনাম রূপং নিরহম বলে বর্ণনা করা হয়েছে। পরমাত্মার কোনো জড় উপাধি নেই, যদিও জীবাত্মার রয়েছে। জীবাত্মা নিজেকে ভারতীয়, আমেরিকান, জার্মান ইত্যাদি বলে পরিচয় দিতে পারে, কিন্তু পরমাত্মার এই ধরনের কোনো জড় উপাধি নেই এবং তাই তার কোনো জড় নাম নেই। জীবাত্মা তার নাম থেকে ভিন্ন, কিন্তু পরমাত্মা তা নন। তার নাম এবং তিনি স্বয়ং এক এবং অভিন্ন। এটি নিরহম শব্দের অর্থ, অর্থাৎ জড় উপাধিবিহীন। এই শব্দটির অর্থ বিকৃত করে বলা যায় না যে পরমাত্মার কোনো অহংকার নেই, সত্তা নেই বা পরিচয় নেই। তার চিন্ময় পরিচয় হচ্ছে যে তিনি পরম। শ্রীল জীব গোস্বামী এইভাবে বিশ্লেষণ করেছেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে নিরহম শব্দটির আরেকটি অর্থ হচ্ছে নির্নিশ্চয়ন অহম। নিরহম শব্দটির অর্থ এই নয় যে ভগবানের কোনো সত্তা নেই। পক্ষান্তরে অহম শব্দটি দৃঢ়তার সঙ্গে প্রমাণ করছে যে তার স্বরূপ রয়েছে, কারণ নিঃ শব্দটির অর্থ কেবল ন আকারাত্মক ই নয়, তার আরেকটি অর্থ হচ্ছে নিশ্চয়াত্মক। শ্লোক 5। मर्त्यावतारस्तिविहमर्त्य शिक्षणं रक्षोऽवधायैव न केवलं विभोः कुतोऽन्यथा स्याद्रमतस्व आत्मनः सीताकृतानि व्यसनानीश्वरस्य। অনুবাদ: রাক্ষসরাজ রাবণ মানুষ ব্যতীত অন্য কারোর বদ্ধ ছিল না এবং সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য কেবল রাবণকে বধ করাই ছিল না। স্ত্রীসঙ্গ যে বহু দুঃখের কারণ, তা মর্ত জীবদের শিক্ষা দেওয়াও তার অবতরণের অন্যতম উদ্দেশ্য ছিল। তিনি বিশ্বাত্মা, পরমেশ্বর এবং তিনি স্বস্বরূপে আনন্দ উপভোগ করেন। তার শোচনীয় কিছু নেই। অতএব তার সীতা দেবীর বিরহজনিত দুঃখ কি করে হতে পারে? তাৎপর্য: এই জগতে মনুষ্যরূপে ভগবানের আবির্ভাবের দুটি উদ্দেশ্য থাকে, যে কথা ভগবদ্গীতায় 4:9 উল্লেখ করা হয়েছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভক্তদের রক্ষা করা এবং অসুরদের সংহার করা। ভক্তদের রক্ষা করার জন্য ভগবান কেবল তাঁর সঙ্গদানের মাধ্যমেই তাদের সন্তুষ্টি বিধান করেন না, তিনি তাদের শিক্ষাও দান করেন, যাতে তারা ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত না হন। তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা শ্রীরামচন্দ্র ভক্তদের শিক্ষা দিয়েছেন যে বিবাহিত জীবনে প্রবেশ না করাই শ্রেয়, কারণ তা দুঃখ দুর্দশায় পূর্ণ। শ্রীমদ্ ভাগবতেও 7:9-45 প্রতিপন্ন হয়েছে, यन्मैथुनादिगृहमेधि सुखं हि तुच्छं कण्डूयनेन करयोरिव दुःख दुःखं तृप्यन्ति नेह कृपणा बहु दुःखभाजः कण्डूतिवन्मसिजं विषहेत धीरः। কৃপণ অর্থাৎ যারা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত নয় এবং তার ফলে যারা ব্রাহ্মণের ঠিক বিপরীত, তারা সাধারণত মৈথুন সুখ উপভোগ করার জন্য গৃহস্থ জীবনে প্রবেশ করে। এইভাবে তারা বারবার মৈথুন সুখ উপভোগ করে, যদিও তার ফলে
তাদের বহু দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এটি ভক্তদের প্রতি একটি সাবধান বাণী। ভক্তদের এবং মানব সমাজকে এই শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে পত্নী রূপে বরণ করে বহু দুঃখ কষ্ট ভোগ করার লীলা প্রদর্শন করেছেন। শ্রীরামচন্দ্র অবশ্য আমাদের শিক্ষা দেওয়ার জন্যই কেবল এই সমস্ত দুঃখ কষ্ট স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে কোনো কিছুর জন্য তার শোক করার কোনো কারণ নেই। শ্রীরামচন্দ্রের শিক্ষার আরেকটি দিক হচ্ছে যে কেউ যখন পত্নীকে স্বীকার করেন তখন তার কর্তব্য সত্যনিষ্ঠ পতিরূপে তাকে সর্বতোভাবে রক্ষা করা। মানব সমাজে দুই শ্রেণীর মানুষ রয়েছে, যারা নিষ্ঠা সহকারে ধর্মীয় অনুশাসন অনুসরণ করেন আর ভগবত ভক্ত। তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা শ্রীরামচন্দ্র তাদের উভয়কেই শিক্ষা দিয়েছেন কিভাবে ধর্মের নীতি পালন করে প্রেম পরায়ণ এবং কর্তব্যনিষ্ঠ পতি হতে হয়। তা না হলে এই সমস্ত আপাত দুঃখ কষ্ট ভোগ করার কোনো কারণ তার ছিল না। যিনি নিষ্ঠা সহকারে ধর্মের নিয়ম পালন করেন তার অবশ্য কর্তব্য হচ্ছে তার পত্নীকে সর্বতোভাবে সুরক্ষার জন্য সমস্ত সুযোগ সুবিধা প্রদানে কোনো রকম অবহেলা না করা। সেই জন্য অবশ্য কিছু দুঃখ কষ্ট ভোগ করতে হতে পারে, কিন্তু সেগুলি সহ্য করতে হবে। সেটিই হচ্ছে সত্যনিষ্ঠ পতির কর্তব্য। তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা শ্রীরামচন্দ্র সেই কর্তব্যের আদর্শ প্রদর্শন করেছেন। শ্রীরামচন্দ্র তার হ্লাদিনী শক্তি থেকে শত সহস্র সীতা উৎপন্ন করতে পারতেন, কিন্তু সত্যনিষ্ঠ পতির কর্তব্য প্রদর্শন করার জন্য তিনি কেবল রাবণের হাত থেকে সীতাকে উদ্ধারই করেননি, তিনি সবংশে রাবণকে সংহার করেছিলেন। শ্রীরামচন্দ্রের শিক্ষার আরও একটি দিক হচ্ছে যে যদিও তিনি হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু এবং আপাত দৃষ্টিতে তার ভক্তেরা জড় দুঃখ কষ্ট ভোগ করতে পারেন, তবুও সেই সমস্ত দুঃখ কষ্টের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা সর্ব অবস্থাতেই মুক্ত পুরুষ। তাই শ্রীচৈতন্য ভাগবতে বলা হয়েছে, যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিহ সেই পরানন্দ সুখ। বৈষ্ণব ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে সর্বদা চিন্ময় আনন্দে অবস্থিত। যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তিনি দুঃখ কষ্ট ভোগ করছেন, কিন্তু তার স্থিতিকে বলা হয় বিরহজনিত চিন্ময় আনন্দ। প্রেমিক এবং প্রেমিকার বিরহ আপাত দৃষ্টিতে বেদনাদায়ক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা অত্যন্ত আনন্দময়। তাই সীতাদেবী থেকে শ্রীরামচন্দ্রের বিচ্ছেদ এবং তজ্জনিত যে দুঃখ, তা চিন্ময় আনন্দের আরেক প্রকাশ। সেটি হচ্ছে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত। শ্লোক 6। न वै स आत्मात्मवतां सुरुत्तमः सक्तस्त्रिलोक्यां भगवान् वासुदेवः न श्रीकृतं कश्मलम् अश्नुवीत न लक्ष्मणं चापि विहातुमर्हति। অনুবাদ: যেহেতু শ্রীরামচন্দ্র হচ্ছেন ভগবান বাসুদেব, তাই তিনি এই ত্রিভুবনের কোনো কিছুর প্রতি আসক্ত নন। সমস্ত আত্মতত্ত্ববিদ মহাত্মাদের তিনি প্রিয়তম পরমাত্মা এবং অন্তরঙ্গ সুহৃদ। তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ। তাই তার পক্ষে পত্নীর বিরহে দুঃখিত হওয়া এবং তার পত্নী ও কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে ত্যাগ করাও সম্ভব নয়। এই দুয়ের কোনো একটিও ত্যাগ করা তার পক্ষে সম্পূর্ণরূপে অসম্ভব। তাৎপর্য: ভগবানের বর্ণনা করে আমরা বলি যে তিনি ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্যে সরৈশ্বর্যপূর্ণ। বৈরাগ্য তার একটি গুণ, কারণ তিনি এই জড় জগতের কোনো কিছুর প্রতি আসক্ত নন। তিনি বিশেষ করে চিৎ জগৎ এবং সেখানকার জীবদের প্রতি বিশেষভাবে আসক্ত। জড় জগতের সমস্ত কার্যকলাপ দুর্গা দেবীর অধ্যক্ষতায় সংঘটিত হয়। সৃষ্টি, স্থিতি, প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব
যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। দুর্গার প্রতীক জড়া প্রকৃতির কঠোর নিয়মে সবকিছু পরিচালিত হচ্ছে, তাই ভগবান সম্পূর্ণরূপে অনাসক্ত। সীতা দেবী চিৎ জগতের তত্ত্ব, তেমনি শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণও হচ্ছেন শঙ্কর্ষণের অবতার এবং শ্রীরামচন্দ্র হচ্ছেন ভগবান বাসুদেব। ভগবান যেহেতু সমস্ত চিন্ময় গুণে গুণান্বিত, তাই তিনি সর্বদা তার প্রেমময়ী সেবায় রত ভক্তদের প্রতি আসক্ত। তিনি জীবনের সত্যের প্রতি আসক্ত, ব্রাহ্মণোচিত গুণাবলীর প্রতি নন। প্রকৃতপক্ষে তিনি কোনো প্রকার জড় গুণের প্রতি আসক্ত নন। যদিও তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, তবুও তিনি বিশেষ করে তাদের কাছে প্রকাশিত হন যারা আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, এবং তিনি তার ভক্তদের পরম প্রিয়। যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র মানব সমাজকে রাজার কর্তব্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করেছিলেন, তাই তিনি আপাত দৃষ্টিতে সীতা দেবী এবং লক্ষ্মণকে ত্যাগ করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তাদের ত্যাগ করতে পারেন না। তাই মানুষের কর্তব্য তত্ত্ববেত্তা ভগবত ভক্তের কাছে শ্রীরামচন্দ্রের কার্যকলাপ সম্বন্ধে জানা, তাহলেই ভগবানের চিন্ময় কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যাবে। শ্লোক 7। न जन्मनूनं महतो न सौभगं न वाङ् न बुद्धिर्नाकृतिस्तोष हेतुः तैर्यद्विसृष्टा नपि नोवनौकसश्चकार संख्ये बत लक्ष्मणाग्रजः। অনুবাদ: উচ্চকুলে জন্ম, সৌন্দর্য, বাকচাতুরী, বুদ্ধি বা জাতি ইত্যাদির দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সখ্য স্থাপন করা যায় না। তার সঙ্গে সখ্য স্থাপন করার জন্য এই সমস্ত গুণগুলির আবশ্যকতা হয় না। আমরা অসভ্য বনচর, আমরা উচ্চকুলে জন্মগ্রহণ করিনি, আমাদের দৈহিক সৌন্দর্য নেই এবং আমরা সভ্য মানুষের মতো কথা বলতে পারি না। তবুও ভগবান শ্রীরামচন্দ্র আমাদের তাঁর সখা রূপে অঙ্গীকার করেছেন। তাৎপর্য: শ্রীমতী কুন্তী দেবী একটি প্রার্থনায় শ্রীকৃষ্ণকে বলেছেন অকিঞ্চন গোচর। অ উপসর্গটির অর্থ না এবং কিঞ্চন শব্দটির অর্থ এই জড়জগতের কোনো কিছু। কেউ তার উচ্চপদ, ধনসম্পদ, সৌন্দর্য, শিক্ষা ইত্যাদির গর্বে অত্যন্ত গর্বিত হতে পারে, কিন্তু জড়জগতের পরিপ্রেক্ষিতে এগুলি সদ্গুণ হলেও ভগবানের সখ্য লাভের জন্য সেগুলির প্রয়োজন হয় না। যার এই সমস্ত গুণ রয়েছে, আশা করা যায় যে তিনি ভগবত ভক্ত হবেন, এবং ভগবত ভক্ত হলে এই সমস্ত গুণের যথাযথ সদ্ব্যবহার হয়। যারা উচ্চকুলে জন্ম, ধনসম্পদ, বিদ্যা এবং সৌন্দর্যের গর্বে গর্বিত, জন্মৈশ্বর্য শ্রুতশ্রী, তারা দুর্ভাগ্যবশত কৃষ্ণ ভক্তির অনুকূল হয় না। ভগবানও এই সমস্ত জড়গুণের পরোয়া করেন না। ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে পাওয়া যায়। ভক্তা মামভিজানাতি। ভক্তি এবং ভগবানের সেবা করার ঐকান্তিক বাসনাই প্রধান যোগ্যতা। শ্রীল রূপ গোস্বামীও বলেছেন যে ভগবত ভক্তির প্রতি ঐকান্তিক আগ্রহ লোভই হচ্ছে ভগবত ভক্তি লাভ করার একমাত্র মূল্য। তত্র লোল্লমপি মূল্য মে কলম। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, খোলা বেচা সেবকের দেখো ভাগ্য সীমা, ব্রহ্মা শিব কান্দে যার দেখিয়া মহিমা, ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। খোলা বেচা ভক্তের সৌভাগ্য দর্শন করো, তার মহিমা দর্শন করে ব্রহ্মা এবং শিব অশ্রু বর্ষণ করেন। ধন, জন অথবা পাণ্ডিত্যের দ্বারা শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল শুদ্ধ ভক্তিরই বশীভূত। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক ঐকান্তিক ভক্ত ছিলেন খোলা বেচা শ্রীধর, যার পেশা ছিল কলা গাছের খোলা দিয়ে খোলা বানিয়ে বিক্রি করা।
তিনি যা উপার্জন করতেন তার অর্ধাংশ দিয়ে তিনি মা গঙ্গার পূজা করতেন এবং বাকি অর্ধাংশ দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি এতই গরিব ছিলেন যে একটি ভাঙা কুঁড়ে ঘরে তিনি বাস করতেন। পিতলের বাসন কেনার সামর্থ্য তার ছিল না এবং তাই তিনি লৌহ পাত্রে জল পান করতেন। কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত। অতি দরিদ্র ব্যক্তিও যে কিভাবে ভগবানের মহান ভক্ত হতে পারেন তিনি তার একটি আদর্শ দৃষ্টান্ত। জড়জাগতিক ধনসম্পদের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করা যায় না, তা কেবল শুদ্ধ ভক্তির দ্বারাই লব্ধ। अन्याभिलाषिता शून्यं ज्ञानकरमाद्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য আনুকূল্যের সহিত যে প্রেমময় সেবা অনুক্ষণ সম্পাদিত হয় তারই নাম উত্তমা ভক্তি। শ্লোক ৮। सुरो वाप्यथवा नरो नरः सर्वात्मना यः सुकृतज्ञमुत्तमम् भजेत रामं मनुजाकृतिं हरिं य उत्तरान्ननयोत्कोसलान्दिवमिति। অনুবাদ: অতএব দেব, অসুর, মানুষ অথবা পশু পাখি প্রভৃতি যে কেউ হোক না কেন সকলেরই কর্তব্য ভগবান শ্রীরামচন্দ্রের ভজনা করা, যিনি নররূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তার ভজনের জন্য বহু তপস্যার প্রয়োজন হয় না, কারণ তিনি তার ভক্তের অল্প সেবাতেই সন্তুষ্ট হন এবং তিনি সন্তুষ্ট হলে ভক্ত সার্থক হন। শ্রীরামচন্দ্র সমস্ত অযোধ্যাবাসীদের বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। তাৎপর্য: ভগবান শ্রীরামচন্দ্র তার ভক্তদের প্রতি এতই কৃপালু যে মানুষই হোক বা অন্য যে কেউ হোক তার ভক্তের অল্প সেবাতেই তিনি সন্তুষ্ট হন। এটি শ্রীরামচন্দ্রের আরাধনা করার একটি বিশেষ সুবিধা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনাতেও এই সুবিধাটি রয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র ক্ষত্রিয় রূপে কখনো কখনো অসুরদের সংহার করে তাদের কৃপা প্রদর্শন করেছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু অসুরদের পর্যন্ত অনায়াসে প্রেম দান করেছেন। ভগবানের সমস্ত অবতারেরা, বিশেষ করে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সম্মুখে উপস্থিত প্রায় সমস্ত জীবদের উদ্ধার করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ মূর্তিতে প্রকাশিত হয়েছেন, যা হচ্ছে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলিত রূপ। দুহাত শ্রীরামচন্দ্রের, দুহাত শ্রীকৃষ্ণচন্দ্রের এবং দুহাত শ্রী চৈতন্য মহাপ্রভুর। মানব জীবনের পরম উদ্দেশ্য এই ষড়ভুজ রূপের আরাধনার ফলে সাধিত হয়। শ্লোক ৯। भारतेऽपि वर्षे भगवान् नरनारायणाख्य आकल्पान्तम् उपचित धर्म ज्ञानवैराग्यैश्वर्योपशमो परमात्मोपलम्भन अनुग्रहयात्मवता अनुकम्पया तपोव्यक्तगतिश्चरति। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবানের মহিমা অচিন্ত। ভক্তদের কৃপাপূর্বক ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, ইন্দ্রিয় সংযম ও নিরহংকার শিক্ষাদান করার জন্য তিনি ভারতবর্ষে বদরিকাশ্রম নামক স্থানে আবির্ভূত হয়েছেন। তিনি চিন্ময় ঐশ্বর্যপূর্ণ এবং কল্পান্ত পর্যন্ত তপস্যায়রত। এটি আত্ম উপলব্ধির পন্থা। তাৎপর্য: পৃথিবীর মানুষদের আত্ম উপলব্ধি লাভের জন্য তপশ্চর্যার পন্থা শিক্ষা দিতে ভগবান যে কিভাবে নরনারায়ণ রূপে অবতীর্ণ হয়েছেন
তা জানার জন্য ভারতবাসীরা বদরিকাশ্রমে নরনারায়ণের মন্দিরে যেতে পারেন। সকাম কর্ম এবং মনোধর্মের দ্বারা আত্মসাক্ষাৎকার সম্ভব নয়। দুর্ভাগ্যবশত এই কলিযুগের মানুষেরা তপস্যা বলতে যে কি বোঝায় তাও জানে না। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। অধঃপতিত জীবদের আত্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য এই পন্থাটিকে বলা হয় চেত দর্পণ মার্জনম বা অন্তরের অন্তঃস্থল পরিষ্কার করার পন্থা। এই পন্থাটি অত্যন্ত সরল। যে কেউ শ্রীকৃষ্ণ সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে পারে, এই যুগে নৃতত্ত্ব, বিজ্ঞান, মার্ক্সবাদ, ফ্রয়েডবাদ, জাতীয়তাবাদ, যান্ত্রিক প্রগতিবাদ ইত্যাদি নানা রকম তথাকথিত বিজ্ঞান রয়েছে, কিন্তু নরনারায়ণের প্রদর্শিত বিধি অনুসরণ না করে আমরা যদি এই সমস্ত মতবাদ অবলম্বন করে কঠোর পরিশ্রম করি তাহলে আমাদের দুর্লভ মনুষ্য জন্ম ব্যর্থ হবে। তার ফলে আমরা অবশ্যই প্রতারিত হব এবং পথভ্রষ্ট হব। শ্লোক 10। तं भगवान् नारदो वर्णाश्रमवतिभिर्भारतिभिः प्रजाभिर्भगवत्प्रोक्ताभ्यां साङ्ख्ययोगाभ्यां भगवत अनुभावोपवर्णनं सावर्णे रूपदेक्षमाणः परमभक्तिभावेनोपसरति इदं चाभिगृणाति। অনুবাদ: নারদ পঞ্চরাত্র নামক গ্রন্থে ভগবান নারদ অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিভাবে জ্ঞান এবং যোগের দ্বারা জীবনের পরম লক্ষ্য ভক্তি লাভ করা যায়। তিনি ভগবানের মহিমাও বর্ণনা করেছেন। দেবর্ষি নারদ এই চিন্ময় গ্রন্থের বিষয়বস্তু সবর্ণী মনুকে উপদেশ দিয়েছিলেন যাতে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানকারী ভারতবর্ষবাসীদের ভগবত ভক্তি লাভের পন্থা প্রদর্শন করতে পারেন। এইভাবে নারদ মুনি ভারতবর্ষবাসীদের সঙ্গে সর্বদা নরনারায়ণের সেবায় যুক্ত হয়ে নিম্নলিখিত মন্ত্র কীর্তন করেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। মানব জীবনের প্রকৃত সাফল্য ভারতবর্ষে লাভ করা যায়, কারণ ভারতবর্ষে সেই উদ্দেশ্য সাধনের বিধি অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত। ভারতবর্ষে এই যে সুযোগটি পাওয়া যায় তার সদ্ব্যবহার করা মানুষের কর্তব্য, বিশেষ করে যারা বর্ণাশ্রম ধর্মের অনুগামী। চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এবং চতুরাশ্রম ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস এর মাধ্যমে বর্ণাশ্রম ধর্মের পন্থা অনুসরণ না করলে জীবনে সাফল্য লাভের কোনো প্রশ্নই ওঠে না। দুর্ভাগ্যবশত কলিযুগের প্রভাবের ফলে এখন সবকিছুই হারিয়ে যাচ্ছে। ভারতবর্ষবাসীরা অধঃপতিত হয়ে ম্লেচ্ছ এবং যবনে পরিণত হচ্ছে, তাহলে তারা অন্যদের শিক্ষা দেবে কিভাবে? তাই এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে কেবল ভারতবর্ষবাসীদের জন্যই নয়, সারা পৃথিবীর মানুষদের জন্য, যে কথা শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন। এখনো সময় রয়েছে এবং ভারতবর্ষবাসীরা যদি ঐকান্তিকভাবে এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন গ্রহণ করে তাহলে সারা পৃথিবী নারকীয় পরিবেশে অধঃপতিত হওয়া থেকে রক্ষা পাবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পঞ্চরাত্রিক বিধি এবং ভগবত বিধি অনুসরণ করে, যাতে মানুষ এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের জীবন সার্থক করতে পারে। শ্লোক 11। ओम नमो भगवते उपशमशीलाय परतानात्म्याय
नमो किंचन वित्ताय ऋषिर्ऋषभाय नरनारायणाय परमहंस परमगुरवे आत्मा रामाधिपतये नमो नम इति। অনুবাদ: সমস্ত ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান নরনারায়ণকে নমস্কার। তিনি জিতেন্দ্রিয়, নিরহংকার, নিষ্কিঞ্চনের ধন, পরমহংসদের গুরু এবং আত্মারামগণের অধিপতি। তাঁর শ্রীপাদপদ্মে আমি বারবার প্রণতি নিবেদন করি। শ্লোক 12। गायति चेदम् कर्तास्य सर्गादिषु यो न बध्यते न हन्यते देहगतोऽपि दैहिकैः द्रष्टुर्न दृग्यस्य गुणैर्विदुष्यते तस्मै नमो सक्तविविक्तसाक्षिणे। অনুবাদ: দেবর্ষি নারদ নিম্নলিখিত মন্ত্রটি কীর্তন করে নরনারায়ণের আরাধনা করেন। ভগবান এই জগতের সৃষ্টি, পালন এবং সংহারের কর্তা, তবুও তিনি সর্বতোভাবে কর্তৃত্বাভিমান শূন্য। যদিও মূর্খ মানুষেরা মনে করে যে তিনি আমাদের মতো একটি জড় শরীর ধারণ করেছেন, কিন্তু তিনি ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তির দৈহিক ক্লেশের দ্বারা প্রভাবিত হন না। যদিও তিনি সবকিছুর সাক্ষী, তবুও সেই সমস্ত বিষয়ের দ্বারা তাঁর ইন্দ্রিয় কলুষিত হয় না। সেই অনাসক্ত জগতের সাক্ষী পরমাত্মা শ্রী ভগবানকে আমি বারবার প্রণাম করি। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণকে সচ্চিদানন্দ বিগ্রহ বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তাঁর দেহ নিত্য, পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময়। এই শ্লোকে তা আরো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ সমগ্র জগতের স্রষ্টা, তবুও তিনি তার প্রতি অনাসক্ত। আমরা যদি একটি গগনচুম্বী প্রাসাদ বানাই, তাহলে আমরা সেটির প্রতি অত্যন্ত আসক্ত হব, কিন্তু শ্রীকৃষ্ণ সবকিছু স্রষ্টা হওয়া সত্ত্বেও সম্পূর্ণরূপে অনাসক্ত। তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন, ন বদ্ধতে। যদিও শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ বিগ্রহ রয়েছে, তবুও তিনি দৈহিক আবশ্যকতাগুলির দ্বারা বিচলিত হন না। যেমন তিনি কখনো ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অথবা ক্লান্ত হন না। ন হন্যতে দেহগতঃপি দৈহিকই। যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন এবং সর্বত্র বিরাজ করেন। কিন্তু যেহেতু তাঁর দেহ চিন্ময়, তাই তিনি দর্শনের অতীত। আমরা যখন কোনো সুন্দর রূপ দর্শন করি, তখন আমরা তার প্রতি আকৃষ্ট হই। সুন্দরী রমণী পুরুষকে আকৃষ্ট করে এবং পুরুষ স্ত্রীকে স্বাভাবিকভাবে আকর্ষণ করে, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত ত্রুটির অতীত। যদিও তিনি সবকিছুরই দ্রষ্টা, তবুও তাঁর দৃষ্টি দূষিত হয় না। ন দৃগ্যস্য গুণৈর বিদুষ্যতে। তাই যদিও তিনি সাক্ষী এবং দ্রষ্টা, তবুও তিনি দৃশ্য কার্যকলাপ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং মমতারহিত। তিনি সর্বদাই অনাসক্ত এবং পৃথক। তিনিই একমাত্র সাক্ষী। শ্লোক 13। इदं हि योगेश्वर योग नैपुणं हिरण्यगर्भो भगवान् जगाद्यत् यदन्तकाले त्वयि निर्गुणे मनो भक्त्या दधितोऽञ्जितदुष्कलेबरः। অনুবাদ: হে ভগবান যোগেশ্বর, আত্মতত্ত্ববিদ ব্রহ্মা হিরণ্যগর্ভ যে যোগের পন্থা বর্ণনা করেছিলেন, এটি তারই পুনরাবৃত্তি। মৃত্যুর সময় যোগীরা আপনার শ্রীপাদপদ্মে তাঁদের চিত্ত স্থাপন করে তাঁদের জড়দেহ ত্যাগ করেন। সেটিই হচ্ছে যোগের পূর্ণতা। তাৎপর্য: শ্রীল মধ্বাচার্য বলেছেন, यस्य सम्यक् भगवति ज्ञानं भक्तिस्तथैव च निश्चिन्तस्तस्य मोक्षः स्यात् सर्वपापकृतोऽपि तु। যিনি ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করার জন্য
তার জীবদ্দশায় অত্যন্ত ঐকান্তিকতা সহকারে ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি পূর্বে পাপাসক্ত হলেও এই জড়জগতের বন্ধন থেকে তার মুক্তি অবশ্যম্ভাবী। সেই কথা ভগবদ গীতায়ও প্রতিপন্ন হয়েছে। अपि चेत् सुदुचारो भजते मामन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यग् व्यवसितो हि सः। অত্যন্ত পাপাচারী হওয়া সত্ত্বেও কেউ যদি ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে তাকে সাধু বলে মনে করতে হবে, কারণ তিনি যথাযথভাবে অবস্থিত। ভগবদ গীতা 9:30। জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা আদির চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হওয়া। কেউ যদি এইভাবে দিনের মধ্যে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারেন, তাহলে তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। স্বরূপেণ ব্যবস্থিতি। বিষয়াসক্ত ব্যক্তিরা জড়জাগতিক চিন্তায় এবং কার্যকলাপে মগ্ন, কিন্তু ভগবত ভক্তেরা শ্রীকৃষ্ণের এবং তার কার্যকলাপের চিন্তায় মগ্ন থাকেন, তাই তারা ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। মৃত্যুর সময় সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতে হয়, তাহলে তিনি অবশ্যই ভগবত ধামে ফিরে যাবেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্লোক 14। यथैहि कामुष्मिककामलम्पटः सुतेषु दारेषु धनेषु चिन्तयन् शङ्केत विद्वान् कुकुलेवरात्ययात् यस्तस्य यत्नः श्रम एव केवलम्। অনুবাদ: বিষয়াসক্ত ব্যক্তিরা সাধারণত তাদের বর্তমান শরীর এবং ভবিষ্যৎ শরীরের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত, তাই তারা সর্বদা তাদের পত্নী, সন্তান এবং ধন সম্পদের চিন্তায় সর্বদা মগ্ন থাকে এবং মলমূত্রে পূর্ণ শরীরটি ত্যাগ করার ব্যাপারে অত্যন্ত ভীত হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলনকারী ব্যক্তিও যদি তাদের মতো মৃত্যু ভয় ভীত হন, তাহলে শাস্ত্র অধ্যয়ন করে কি লাভ? তা কেবল সময়েরই অপচয় মাত্র। তাৎপর্য: মৃত্যুর সময় বিষয়াসক্ত ব্যক্তি তার স্ত্রী এবং পুত্রদের কথা চিন্তা করে। সে চলে গেলে কিভাবে তারা বেঁচে থাকবে এবং কে তাদের দেখাশোনা করবে, সেই চিন্তাতেই সে তখন মগ্ন থাকে। তার ফলে সে দেহত্যাগের জন্য প্রস্তুত হতে পারে না। পক্ষান্তরে সে সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সেবা করার জন্য সেই শরীরে চিরকাল বেঁচে থাকতে চায়। তাই যোগ অনুশীলনের দ্বারা দৈহিক সম্পর্ক থেকে মুক্ত হওয়া কর্তব্য। ভক্তিযোগ অনুশীলন এবং শাস্ত্র অধ্যয়ন করা সত্ত্বেও কেউ যদি তার সমস্ত দুঃখ দুর্দশার কারণ স্বরূপ তার কুৎসিত দেহটি ত্যাগ করতে ভীত হয়, তাহলে আধ্যাত্মিক জীবন অনুশীলন করার কি প্রয়োজন? যোগসিদ্ধির রহস্য হচ্ছে দেহের আসক্তি থেকে মুক্ত হওয়া। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। যিনি ভগবত ভক্তি অনুশীলনের ফলে দেহের আবশ্যকতাগুলির উৎকণ্ঠা থেকে মুক্ত হয়েছেন, তার সংসার বন্ধন সমাপ্ত হয়েছে। এই প্রকার ব্যক্তি জড়জগতের বন্ধন থেকে মুক্ত। কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তির অবশ্য কর্তব্য জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবত ভক্তি সম্পাদন করা, তাহলে তার মুক্তি সুনিশ্চিত। শ্লোক 15। तन्नः प्रभो त्वं कुकलेवरार्पितां त्वन्माययाहं मतामधोक्षज भिन्द्यामयेनाशु वयं सुदुर्भिदां विधेहि योगं त्वयि न स्वभावमिति। অনুবাদ: অতএব হে অধক্ষজ ভগবান, দয়া করে আপনি আমাদের ভক্তিযোগ সম্পাদন করার শক্তি দিন, যাতে আমরা আমাদের অস্থির মনকে সংযত করে আপনার চিন্তায় তা স্থির করতে পারি। আমরা আপনার মায়ার দ্বারা প্রভাবিত,
তাই আমরা মলমূত্রপূর্ণ এই দেহের প্রতি এবং এই দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু সেই সবের প্রতি অত্যন্ত আসক্ত। ভগবত ভক্তি ব্যতীত এই আসক্তি ত্যাগ করার আর কোনো উপায় নেই। অতএব দয়া করে আপনি আমাদের এই বর দান করুন। তাৎপর্য: ভগবদ্গীতায় উপদেশ দেওয়া হয়েছে, মনমনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু। আদর্শ যোগ হচ্ছে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা, সর্বদা তাঁর সেবায় যুক্ত থাকা, সর্বদা তাঁর আরাধনা করা এবং তাঁকে প্রণতি নিবেদন করা। আমরা যদি এই যোগ অনুশীলন না করি তাহলে মলমূত্রপূর্ণ এই কুৎসিত দেহটির প্রতি আসক্তি ত্যাগ করা অসম্ভব হবে। প্রকৃত যোগের সিদ্ধি হচ্ছে দেহের প্রতি এবং দেহের সঙ্গে সম্পর্কিত সবকিছুর প্রতি আসক্তি ত্যাগ করে কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া। আমরা জড় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু তার পরিবর্তে আমরা যখন শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হই তখন আমাদের মুক্তির পথ প্রশস্ত হয়। এই যোগের পন্থাই অনুশীলন করা উচিত, অন্য কোনো পন্থা নয়। শ্লোক 16। भारतेऽप्यस्मिन् वर्षे सरिच्छैलाः सन्ति बहवो मलयो मङ्गलप्रस्थो मैनाकस्त्रिकूट ऋषभः कूटकः कोल्लकः सह्यो देवगिरि ऋष्यमुखः श्रीशैलो व्यङ्कटो महेन्द्रो वारिधारो विन्ध्यः शुक्तिमान् वृक्षगिरिः पारियात्रो द्रोणश्चित्रकूटो गोवर्धनो रैवतकः ककुभो नीलो गोकामुख इन्द्रकीलः कामगिरिरिति चान्ये च शतसहस्रशः शैलास्तेषां नितम्बप्रभवा नदा नद्यश्च सन्त्यः संख्याताः। অনুবাদ: ভারতবর্ষে ইলাবৃত বর্ষের মতো বহু পর্বত এবং নদী রয়েছে। মলয়, মঙ্গলপ্রস্থ, মৈনাক, ত্রিকূট, ঋষভ, কুটক, কোল্লক, সহ্য, দেবগিরি, ঋষ্যমুখ, শ্রীশৈল, বেঙ্কট, মহেন্দ্র, বারিধার, বিন্ধ্য, শক্তিমান, ঋক্ষগিরি, পারিযাত্র, দ্রোণ, চিত্রকূট, গোবর্ধন, রৈবতক, ককুভ, নীল, গোকামুখ, ইন্দ্রকিল, কামগিরি আদি শত সহস্র পর্বত রয়েছে এবং তাদের সানুদেশ থেকে উৎপন্ন অসংখ্য নদ নদী রয়েছে। শ্লোক 17-18। एतासामपो भारत्यः प्रजानामभिरेव पुनन्ति नामात्मना चोपस्पृशन्ति चन्द्रवसा ताम्रपर्णी अवटोदाकृतमाला वैहायसी कावेरी वीणीपयस्विनी शर्करावर्ता तुङ्गभद्रा कृष्णा वेण्या भीमरथी गोदावरी निर्विन्ध्या पयोष्णी तापी रेवासुरसा नर्मदा चर्मण्वती सिन्धुरन्धः शोणश्च नदौ महानदी वेदस्मृति ऋषिकुल्या त्रिसामा कौशिकी मन्दाकिनी यमुना सरस्वती दृषद्वती गोमती सरयोरोधस्वती सप्तवती सुषोमा शतदृश्चन्द्रभागा मरुद्वृधा वितस्ता असिक्नी विश्वेति महान्द्यः। অনুবাদ: তাদের মধ্যে ব্রহ্মপুত্র ও সোন এই দুটি নদ এবং চন্দ্রবসা, তাম্রপর্ণী, অবটোদা, কৃতমালা, বৈহায়সী, কাবেরী, বেণী, পয়স্বিনী, শর্করাবর্তা, তুঙ্গভদ্রা, কৃষ্ণবেন্না, ভীমরথী, গোদাবরী, নির্বিন্ধ্যা, পয়স্বিনী, তাপী, রেবা, সুরসা, নর্মদা, চর্মোন্নতি, মহানদী, বেদস্মৃতি, ঋষিকুল্লা, ত্রিসামা, কৌশিকী, মন্দাকিনী, যমুনা, সরস্বতী, দৃশোদ্যতি, গোমতী, সরজু, রোধস্বতী, সপ্তবতী, সুষমা, শতদ্রু,
চন্দ্রভাগা, মরুদ্রিধা, বিতস্তা ও শিকনি, বিশ্বা, এই সমস্ত মহানদী প্রধান। ভারতবাসীরা এই সমস্ত নদী স্মরণ করার ফলে পবিত্র। কখনো কখনো তারা এই সমস্ত নদীর নাম মন্ত্ররূপে উচ্চারণ করেন এবং কখনো কখনো তারা সেই নদীর জল স্পর্শ করে তাতে স্নান করেন। এইভাবে ভারতবাসীরা পবিত্র হন। তাৎপর্য: এই সমস্ত নদ নদী দিব্য, তাই তাদের স্মরণ করার ফলে, স্পর্শ করার ফলে অথবা তাতে স্নান করলে মানুষ পবিত্র হতে পারে। তাই এই প্রথা আজও প্রচলিত রয়েছে। শ্লোক 19। अस्मिन्नेव वर्षे पुरुषैर्लब्धजन्मभिः शुक्ललोहितकृष्णवर्णेन स्वारब्धेन कर्मणा दिव्यमादुषनारकगतयो बह्वय आत्मन आनुपूर्वेण सर्वा ह्येव सर्वेषां विधीयन्ते यथा वर्णविधानम् अपवर्गश्चापि भवति। অনুবাদ: এই বর্ষে যারা জন্মগ্রহণ করে তারা সত্য, রজ এবং তমগুণে তাদের কর্ম অনুসারে দৈবী, মানসী ও নারকী প্রভৃতি নানা প্রকার গতি লাভ করে। কারণ ভারতবর্ষে মানুষ ঠিক তার পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণ করে। কেউ যদি সদ্গুরুর দ্বারা তার স্থিতি সম্বন্ধে অবগত হয়ে যথাযথভাবে শিক্ষা লাভ করার মাধ্যমে বর্ণাশ্রম ধর্ম অনুসারে ভগবান শ্রীবিষ্ণুর সেবায় যুক্ত হয়, তাহলে তার জীবন সার্থক হয়। তাৎপর্য: এই সম্বন্ধে আরো অধিক তত্ত্বের জন্য ভগবদ্গীতা 14:18 এবং 18:42-45 দ্রষ্টব্য। শ্রীল রামানুজাচার্য বেদান্ত সংগ্রহে লিখেছেন, एवं विध परा भक्ति स्वरूप ज्ञान विशेषस्योत्पादकः पूर्वोक्ता हर हर रूपच्यमान ज्ञान पूर्वक कर्मानुगृहीत भक्ति योग एव यथोक्तं भगवता पराशरेण वर्णाश्रमेति निखिल जगद उद्धारणाय वनितलेऽवतीर्णं परः ब्रह्मभूतः पुरुषोत्तमः स्वयमेतद् उक्तवान् स्वकर्म निरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः। মহর্ষি পরাশর মুনি বিষ্ণু পুরাণ 389 থেকে উদ্ধৃতি দিয়ে নির্দেশ দিয়েছেন, वर्णाश्रमाचारवता पुरुषेण परः पुमान् विष्णुराराध्यते पन्था नान्यत्तत्तुषकारणम्। যথাযথভাবে বর্ণাশ্রম ধর্ম পালনের দ্বারা ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা হয়, তাছাড়া তার প্রসন্নতার আর কোনো উপায় নেই। ভারতবর্ষে এই বর্ণাশ্রম ধর্ম অনায়াসে পালন করা যায়। বর্তমানে ভারতবর্ষের কিছু আসরিক প্রকৃতির মানুষ বর্ণাশ্রম ধর্মকে উপেক্ষা করছে। যেহেতু মানুষকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র হওয়ার অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী হওয়ার শিক্ষার কোনো উপযুক্ত সংস্থা নেই, তাই এই সমস্ত অসুরেরা বর্ণহীন সমাজ তৈরি করতে চাইছে। তার ফলে সর্বত্র এক প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ধর্মনিরপেক্ষ সরকারের নামে অযোগ্য ব্যক্তিরা উচ্চ রাজপদ গ্রহণ করছে। বর্ণাশ্রম ধর্ম অনুসারে আচরণ করার শিক্ষা কাউকেই দেওয়া হচ্ছে না এবং তার ফলে মানুষ অধঃপতিত হয়ে পশুতে পরিণত হচ্ছে। জীবনের প্রকৃত লক্ষ্য হচ্ছে মুক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত জনসাধারণকে মুক্তি লাভের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তার ফলে তাদের মনুষ্য জন্ম ব্যর্থ হচ্ছে। কিন্তু বর্ণাশ্রম ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হচ্ছে এবং এইভাবে মানব সমাজকে নরকে অধঃপতিত হওয়া থেকে উদ্ধার করছে। শ্লোক 20।
योऽसौ भगवति सर्वभूतात्मन्यनात्मे निरुक्ते नीलयने परमात्मनि वासुदेवेनन्ये निमित्तभक्तियोगलक्षणो नानागतिनिमित्ता विद्याग्रन्थिरन्धन द्वारेण यदा हि महापुरुषपुरुषप्रसङ्गः। অনুবাদ: বহু বহু জন্মের পর পুণ্যকর্মের ফল যখন পরিপক্ক হয় তখন শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ হয়। নানা প্রকার সকাম কর্মের ফলে অবিদ্যার যে বন্ধন তখন যে তা ছেদন করতে সক্ষম হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে সর্বভূতের আত্মা আসক্তিরহিত, মন ও বাক্যের অগোচর এবং সম্পূর্ণরূপে স্বতন্ত্র ভগবান বাসুদেবে ভক্তি লাভ হয়। বাসুদেবের প্রতি এই প্রেমময় সেবা বা ভক্তিযোগী হচ্ছে মুক্তির প্রকৃত পথ। তাৎপর্য: ব্রহ্ম উপলব্ধি মুক্তির প্রাথমিক স্তর এবং পরমাত্মা উপলব্ধি তার থেকেও উন্নত স্তর, কিন্তু প্রকৃত মুক্তি তখন লাভ হয় যখন ভগবানের নিত্য দাস রূপে নিজের স্বরূপ উপলব্ধি হয়। মুক্তির হিত্যান্যথা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। এই জড়জগতে দেহাত্ম বুদ্ধির ফলে সকলেই ভ্রান্তভাবে কর্ম করছে। কেউ যখন ব্রহ্মভূত বা আধ্যাত্মিক উপলব্ধি স্তর প্রাপ্ত হন তখন তিনি বুঝতে পারেন যে তার স্বরূপে তিনি তার দেহ নন এবং দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কর্ম করা সম্পূর্ণরূপে অর্থহীন। তখন তার ভগবৎ সেবা শুরু হয়। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 18:54 বলেছেন, ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। যিনি এইভাবে চিন্ময় ভাব লক্ষ্য করেছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনোই কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। ভগবত ভক্তিই হচ্ছে প্রকৃত মুক্তি। কেউ যখন ভগবানের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হন তখন তার মন সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মে মগ্ন থাকে এবং তখন তার স্বরূপ উপলব্ধির জন্য যা তাকে সাহায্য করে না সেই সমস্ত বিষয়ে তার আর কোনো আগ্রহ থাকে না। পক্ষান্তরে বলা যায় যে জড়জাগতিক কার্যকলাপের প্রতি তার আর তখন কোনো আকর্ষণ থাকে না। তৈত্তিরীয় উপনিষদে 2:7 বলা হয়েছে, এষ হোবানন্দয়তি যদা হৌবৈশ্য এতস্মিন্ন দৃশ্যে হনাত্তে অনিরুক্তে হনিলর নয়ে হ ভয়ং প্রতিষ্ঠাং বিন্দতে হথ সোহ ভয়ং গত ভবতি। জীব যখন হৃদয়ঙ্গম করতে পারে যে তার প্রকৃত আনন্দ নির্ভর করছে তার আধ্যাত্মিক উপলব্ধির ওপর, তখন সে আনন্দময় জীবনে অধিষ্ঠিত হয়। পরমেশ্বর ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকাই আনন্দ লাভের প্রকৃষ্ট পন্থা। শ্লোক 21। एतदेव हि देवा गायन्ते अहो अमीषां किमकारिशोभनं प्रसन्न एषां स्विदुत स्वयं हरिः यैर्जन्मलब्धं नृषु भारताजिरे मुकुन्द सेवोपैकं स्पृहाहिनः। অনুবাদ: যেহেতু মনুষ্য জন্ম আত্ম উপলব্ধির সর্বশ্রেষ্ঠ উপায়, তাই স্বর্গের দেবতারা বলেন, আহা, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যে মানুষেরা, তারা নিশ্চয়ই মহাপুণ্যজনক তপস্যা করেছেন, অথবা ভগবান নিশ্চয়ই তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তা না হলে কিভাবে তারা এমনভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন? আমরা ভগবত ভক্তি সম্পাদনের সৌভাগ্য লাভের জন্য ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করতে চাই, আর এই মানুষেরা ইতিমধ্যেই সেই সৌভাগ্য লাভ করেছেন। তাৎপর্য: এই সত্য
চৈতন্য চরিতামৃতে আদি 9:41 বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে অন্য সকলের উপকার করার মাধ্যমে তাদের জন্ম সার্থক করা। ভারতবর্ষে ভগবত ভক্তি সম্পাদনের জন্য বহু সুযোগ সুবিধা রয়েছে। ভারতবর্ষে সমস্ত আচার্যেরা তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান দান করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়ে ভারতবাসীদের শিক্ষা দিয়েছেন কিভাবে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হয় এবং ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে হয়। সর্বতোভাবে ভারতবর্ষ এক বিশেষ স্থান, যেখানে অনায়াসেই ভগবত ভক্তির পন্থা হৃদয়ঙ্গম করা যায় এবং তা অবলম্বন করার মাধ্যমে জন্ম সার্থক করা যায়। কেউ যদি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে তার জন্ম সার্থক করেন এবং পৃথিবীর অন্যান্য স্থানে ভগবত ভক্তির বাণী প্রচার করেন, তাহলে সারা পৃথিবীর মানুষের মঙ্গল হবে। শ্লোক 22। किं दुष्करैर्न क्रतुभिस्तपोव्रतैः दानादिभिर्वा युजयेन फल्गुना न यत्र नारायणपादपङ्कजस्मृतिः प्रमृष्टातिशयेन्द्रियोत्सवात्। অনুবাদ: দেবতারা বললেন, দুষ্কর যজ্ঞ, কঠোর তপস্যা, ব্রত ও দানাদির ফলে আমরা স্বর্গ লাভ করেছি, কিন্তু তাতে কি ফল লাভ হলো? এখানে আমরা ইন্দ্রিয় সুখ ভোগে প্রবলভাবে লিপ্ত হওয়ার ফলে ভগবান শ্রী নারায়ণের শ্রীপাদপদ্ম কদাচিৎ স্মরণ করতে পারি। প্রকৃতপক্ষে অত্যধিক ইন্দ্রিয় সুখ ভোগের ফলে আমরা তার শ্রীপাদপদ্মের কথা প্রায় ভুলেই গেছি। তাৎপর্য: ভারতবর্ষের এমনই মহিমা যে এখানে জন্মগ্রহণ করার ফলে কেবল স্বর্গলোকী লাভ করা যায় না, অধিকন্তু সরাসরিভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 9:25 বলেছেন, यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন। যারা ভূত প্রেত আদির উপাসক তারা ভূতলোকী লাভ করে। যারা পিতৃপুরুষের উপাসক তারা অনিত্য পিতৃলোক লাভ করে এবং যারা আমার উপাসনা করেন তারা আমাকেই লাভ করেন। ভারতবর্ষের মানুষেরা সাধারণত বৈদিক নিয়ম পালন করেন, যার ফলে তারা মহান যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা স্বর্গলোকে উন্নীত হতে পারেন। কিন্তু তার ফলে কি লাভ হয়? ভগবদ গীতায় 9:21 বলা হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। যজ্ঞ, দান ইত্যাদি পুণ্য কর্মের ফল যখন ক্ষয় হয়ে যায় তখন সংসার দুঃখ ভোগ করার জন্য আবার মর্তলোকে ফিরে আসতে হয়। কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত হন তিনি শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান। জানতি মদ্যাজিনঃ পিমাম। তাই দেবতারা স্বর্গলোকে উন্নীত হওয়া সত্ত্বেও অনুতাপ করেন। ভারতবর্ষে জন্মগ্রহণ করার পূর্ণ সুযোগ লাভ না করার ফলে তারা এইভাবে শোক করেন। ভগবত ভক্তি লাভের পরিবর্তে তারা উচ্চতর ইন্দ্রিয় সুখ ভোগের মোহে বিমোহিত হয়েছেন এবং তাই তারা মৃত্যুর সময় ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করতে পারেন না। অর্থাৎ যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের অবশ্য কর্তব্য স্বয়ং ভগবানের দেওয়া নির্দেশ অনুসরণ করা। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। মানুষের কর্তব্য ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে অথবা বৈকুণ্ঠ লোকের সর্বোচ্চ স্তর গোলক বৃন্দাবনে ভগবানের সঙ্গে নিত্য আনন্দময় জীবন লাভ করা। শ্লোক 23।
कल्पायुषां स्थानजयात् पुनर्भवात् क्षणायुषां भारत भूजयो वरम् क्षणेन मरतेन कृतं मनस्विनः सन्न्यस्य संयान्त्यभयं पदं हरेः। অনুবাদ: ব্রহ্মলোকে কোটি কোটি বৎসর দীর্ঘ আয়ু লাভ করার থেকে ভারতবর্ষে অল্প আয়ু লাভ করাও শ্রেয়স্কর। কারণ ব্রহ্মলোকে উন্নীত হলেও জন্ম মৃত্যু সমন্বিত সংসার চক্রে ফিরে আসতে হয়, অথচ নিম্নতর লোক ভারতবর্ষের আয়ু অল্প হলেও এখানে ভগবানের শ্রীপাদপদ্মে সর্বতোভাবে শরণাগত হয়ে পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি সাধন করা যায়। এইভাবে জন্ম মৃত্যুর অতীত বৈকুণ্ঠ লোকে অভয়পদ প্রাপ্ত হওয়া যায়। তাৎপর্য: এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর উক্তির সমর্থন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তার ভগবদ্গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশ অধ্যয়ন করার পূর্ণ সুযোগ রয়েছে। তার ফলে তিনি স্থির করতে পারেন মনুষ্য জীবনে তার কি কর্তব্য। অন্য সমস্ত প্রবণতা ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া অবশ্য কর্তব্য। তাহলে শ্রীকৃষ্ণ তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন এবং তার পূর্বকৃত সমস্ত পাপ কর্মের ফল থেকে তাকে মুক্ত করবেন। অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করা উচিত। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ স্বয়ং নির্দেশ দিয়েছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাং নমস্কুরু। সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার আরাধনা করো এবং আমাকে নমস্কার করো। এটি অত্যন্ত সরল পন্থা, এমনকি একটি শিশুও এই পন্থা অবলম্বন করতে পারে। অতএব এই পন্থাটি গ্রহণ করব না কেন? মানুষের কর্তব্য শ্রীকৃষ্ণের উপদেশ যথাযথভাবে পালন করে ভগবত ধামে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করা। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। সরাসরিভাবে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাঁর সেবায় যুক্ত হওয়া উচিত। ভারতবর্ষবাসীদের এই সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করা হয়েছে। যিনি ভগবত ধামে ফিরে যাবার যোগ্য তাকে আর সৎ অথবা অসৎ কর্মের ফল ভোগ করতে হয় না। শ্লোক 24। न यत्र वैकुण्ठकथा सुधापगा न साधवो भागवतास्तदाश्रयाः न यत्र यज्ञेशमखा महोत्सवाः सुरेशलोकोऽपि न वै सेव्यताम्। অনুবাদ: যে স্থানে ভগবানের কথারূপ অমৃতের গঙ্গা প্রবাহিত হয় না, যে স্থানে সেইরূপ পবিত্র নদীর তটে আশ্রিত ভক্ত ভাগবতদের অধিষ্ঠান নেই, যে স্থানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নৃত্য গীত ইত্যাদি মহোৎসব সহকারে সংকীর্তনযোগ্য হয় না, যেহেতু এই যুগে সংকীর্তনযোগ্য অনুষ্ঠানের নির্দেশ বিশেষভাবে দেওয়া হয়েছে, সেই স্থান ব্রহ্মলোক হলেও প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনো সেই স্থান আশ্রয় করবেন না। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু ভারতবর্ষে বিশেষভাবে বঙ্গভূমিতে নদিয়া বা নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। তাই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের বর্ণনা অনুসারে আমরা স্থির করতে পারি যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান এবং এই পৃথিবীতে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ। ভারতবর্ষে বঙ্গভূমি শ্রেষ্ঠ এবং বঙ্গভূমিতে নদিয়া জেলা শ্রেষ্ঠ এবং নদিয়ার মধ্যে নবদ্বীপ শ্রেষ্ঠ স্থান। কারণ এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রূপ সংকীর্তনযোগ্য শুরু করার জন্য আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে,
कृष्णवर्णं त्विषा कृष्णं साङ्गोपाङ्गस्त्रपार्षदं यज्ञै संकीर्तनप्रायैर्यजन्ति हि सुमेधसः। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শ্রীবাস আদি অন্তরঙ্গ পার্ষদ সহ বিরাজ করেন। তারা সর্বদা ভগবানের নাম কীর্তন এবং শ্রীকৃষ্ণের কথা প্রচার করেন। তাই এই স্থান ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম মায়াপুরে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাদের প্রধান কেন্দ্র স্থাপন করেছে, যাতে মানুষ সেখানে গিয়ে অবিরাম মহোৎসব সহকারে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার মহান সুযোগ লাভ করতে পারে। যে কথা এখানে সমর্থিত হয়েছে, যজ্ঞের সমখা মহোৎসবা, এবং তারা আধ্যাত্মিক উন্নতি সাধনের অভিলাষী লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষকে ভগবত প্রসাদ বিতরণ করতে পারে। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। শ্রী চৈতন্য ভাগবতে সেই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাহি বৈষ্ণব জনের অবতার, যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই, গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহে সর্বকালো, তোর পাদপদ্মের শরণ নাহি যথা, হেন কৃপা কর প্রভু না ফেলিব তথা। শ্রী চৈতন্য ভাগবত মধ্য 1, 220, 221, 223, 224। তেমনি শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তাঁরে ভজে সেই ধন্য, সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারে যম। চৈতন্য চরিতামৃত আদি 3-77, 79। অনেক মায়াবাদী রয়েছে যারা মনে করে যে সংকীর্তন যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি পূর্ণ কর্মের মতো, কিন্তু এটি একটি নাম অপরাধ। শ্রী ভগবানের নাম কীর্তন করা এবং অন্যান্য নাম উচ্চারণ করা সমান নয়। মূর্খ মায়াবাদীদের সেই কথা জানা উচিত। শ্লোক 25। प्राप्ता नृजातिं त्विहये च जन्तवो ज्ञानक्रियाद्रव्यकलापसम्भृतां, न वै यतेरन्न पुनर्भवायते, भूयो वनौका इव यान्ति बन्धनम्। অনুবাদ: ভারতবর্ষ ভগবত ভক্তি সম্পাদনের উপযুক্ত স্থান ও পরিবেশ প্রদান করে, যার ফলে মানুষ জ্ঞান এবং কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যদি কেউ সংকীর্তনযোগ্য অনুষ্ঠান করার জন্য ভারতবর্ষে নির্মল ইন্দ্রিয় সমন্বিত মনুষ্যদেহ লাভ করা সত্ত্বেও সেই সুযোগের সদ্ব্যবহার না করে, তাহলে তার অবস্থা ঠিক বনচর পশুপক্ষীর মতো। অসাবধানতাবশত যারা পুনরায় ব্যাধ কর্তৃক বন্দী হয়। তাৎপর্য: ভারতবর্ষে অনায়াসে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন রূপ সংকীর্তনযোগ্য অনুষ্ঠান করা যায়, অথবা ভগবত ভক্তির অন্যান্য অঙ্গ যথা শরণং, বন্দনম, অর্চনং, দাস্যং, সক্ষম এবং আত্মনিবেদনম সম্পাদন করা যায়। ভারতবর্ষে বহু তীর্থস্থানে ভ্রমণ করার, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের জন্মস্থান নবদ্বীপ ও বৃন্দাবন যাওয়ার সুযোগ পাওয়া যায়, যেখানে অন্নাভিলাষিতা শূন্য বহু শুদ্ধ ভক্ত রয়েছেন এবং তার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। অন্যান্য পথ যেমন কর্মের পথ এবং জ্ঞানের পথ খুব একটা লাভজনক নয়। পুণ্য কর্মের ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায় এবং মনোধর্মী জ্ঞানের দ্বারা ব্রহ্মে লীন হওয়া যায়, কিন্তু সেগুলি প্রকৃত লাভ নয়।
কারণ পুনরায় ব্রহ্মজ্যোতির মুক্ত অবস্থা থেকে নিচে নেমে আসতে হয় এবং স্বর্গলোক থেকে তো অবশ্যই অধঃপতিত হতে হয়। তাই ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করাই মানুষের কর্তব্য। জানতি মদজাজিন হোপ ইমাম। তা না হলে মনুষ্য জীবন এবং অরণ্যে পশু পাখির জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। পশু পাখিদেরও স্বাধীনতা রয়েছে, কিন্তু নিম্ন স্তরের জীবন লাভ করার ফলে তারা সেই সুযোগের যথার্থ সদ্ব্যবহার করতে পারে না। ভারতবর্ষে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি তারা প্রাপ্ত হয়েছেন সেগুলির পূর্ণ সদ্ব্যবহার করে শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া। এটি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল বিষয়বস্তু। ভারতবর্ষ ব্যতীত অন্যান্য স্থানের অধিবাসীদের জড় সুখ ভোগের বহু সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু কৃষ্ণ ভক্তি অনুশীলনের এইরকম সুযোগ তাদের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ নিজের স্বরূপ উপলব্ধিপূর্বক কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে সেই জ্ঞান সারা পৃথিবী জুড়ে বিতরণ করা। শ্লোক 26। यै श्रद्धया बर्हिषि भागशो हवीर्निरुक्तमिष्टं विधिमन्त्रवस्तुतः एकः पृथङ् नामभिराहुतो मुदा गृह्णाति पूर्णः स्वयमाशिषां प्रभुः। অনুবাদ: ভারতবর্ষে বহু দেবতা উপাসক রয়েছেন। ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি সমস্ত দেবতারা পৃথকভাবে উপাসিত হলেও তারা ভগবানের দ্বারা নিযুক্ত দায়িত্বশীল সমস্ত কর্মচারী। সেই সমস্ত উপাসকেরা দেবতাগণকে ভগবানের বিভিন্ন অংশরূপে জেনে তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করেন। তাই ভগবান সেই সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন এবং উপাসকদের বাসনা পূর্ণ করে ধীরে ধীরে ভগবত ভক্তি স্তরে উন্নীত করেন। ভগবান যেহেতু পূর্ণ, তার চিন্ময় শরীরের অংশমাত্রের পূজা করলেও তাদের অভীষ্ট বর প্রদান করেন। তাৎপর্য: ভগবদ্গীতায় 9:13 শ্রীকৃষ্ণ বলেছেন, महात्मानस्तु मां पार्थ दैवी प्रकृतिमाश्रिताः भजन्ते अनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम्। হে পার্থ, মোহমুক্ত মহাত্মারা আমার দৈব প্রকৃতির আশ্রিত। তারা আমাকে অবিনাশী এবং আদি পুরুষ ভগবান জেনে সর্বতোভাবে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হন। মহাত্মা অর্থাৎ শুদ্ধ ভক্তেরা কেবল ভগবানেরই আরাধনা করেন, কিন্তু অন্যেরা যাদের কখনো কখনো মহাত্মা বলা হয় তারা একত্বেন পৃথকত্বেন রূপে ভগবানের উপাসনা করে। অর্থাৎ তারা দেবদেবীদের শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ জেনে নানা প্রকার বর লাভের জন্য তাদের উপাসনা করে। এইভাবে দেবদেবীর উপাসকেরা যদিও তাদের অভীষ্ট ফল লাভ করে, তবুও ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তাদের হৃতজ্ঞান বলে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে তার শরীরের বিভিন্ন অঙ্গের মাধ্যমে উপাসিত হতে চান না। তিনি প্রত্যক্ষভাবে তার ভক্তের ভক্তি লাভের অভিলাষী। তাই যে ভক্ত শ্রীমদ্ ভাগবতের নির্দেশ অনুসারে নিষ্ঠা সহকারে তার প্রতি ভক্তিপরায়ণ, তাকে তিনি শীঘ্রই চিন্ময় পদ প্রদান করেন। তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। কিন্তু যে ভক্ত ভগবানের অংশরূপী দেবতাদের উপাসনা করেন তারা তাদের অভীষ্ট বর লাভ করেন, কারণ ভগবান হচ্ছেন সমস্ত আশীর্বাদের আদি প্রভু। কেউ যদি কোনো বিশেষ বর লাভ করতে চান তাহলে ভগবানের পক্ষে তা প্রদান করা মোটেই কঠিন নয়। শ্লোক 27। सत्यं दिशत्यर्थितमर्थितो नृणां नैवार्थदो यत् पुनरर्थिता यतः
स्वयं विधत्ते भजतामनिच्छताम् इच्छापिधानं निजपादपल्लवम्। অনুবাদ: যে ভক্ত জড় বাসনা নিয়ে ভগবানের কাছে যান, ভগবান তার সেই সমস্ত বাসনা পূর্ণ করেন। কিন্তু যে বাসনা থেকে পুনঃ পুনঃ বাসনার উদয় হয়, সেই বাসনা তিনি পূর্ণ করেন না। কিন্তু ভক্ত তার শ্রীপাদপদ্মের অভিলাষ না করলেও ভগবান স্বয়ং তার ভক্তকে শ্রীপাদপদ্মের আশ্রয় প্রদান করেন এবং সেই আশ্রয় তার সমস্ত বাসনা পূর্ণ করে। এটি ভগবানের বিশেষ কৃপা। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে যে ভক্তদের উল্লেখ করা হয়েছে তারা জড় বাসনা নিয়ে ভগবানের কাছে যান, কিন্তু এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে ভগবান কিভাবে তাদের সেই সমস্ত কামনা থেকে রক্ষা করেন। শ্রীমদ্ ভাগবতে 2:3-10 উপদেশ দেওয়া হয়েছে, अकामः सर्वकामो वा मोक्षकाम उदारधीः तीव्रेण भक्तियोगेन यजेत पुरुषं परम्। যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি সব রকম জড় কামনা মুক্তই হন, অথবা সমস্ত জড় বাসনা থেকেই মুক্ত হন, অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন। তার কর্তব্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এইভাবে ভক্তের বাসনা কেবল পূর্ণই হবে না, বরং এমন একদিন আসবে যখন ভগবানের শ্রীপাদপদ্মের সেবা ছাড়া অন্য কোনো বাসনা তার থাকবে না। যিনি কোনো উদ্দেশ্য নিয়ে ভগবানের সেবায় যুক্ত হন তাকে বলা হয় সকাম ভক্ত, এবং যিনি অহৈতুকী প্রেমে ভগবানের সেবা করেন তাকে বলা হয় অকাম ভক্ত। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি সকাম ভক্তকে অকাম ভক্তে পরিণত করেন। শুদ্ধ ভক্ত বা অকাম ভক্ত কেবল ভগবানের শ্রীপাদপদ্মের সেবা করেই সন্তুষ্ট থাকেন। সেই কথা ভগবদ গীতায় 6:22 প্রতিপন্ন হয়েছে। জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত। কেউ যদি ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হন তাহলে তিনি আর অন্য কোনো কিছু কামনা করেন না। এটি হচ্ছে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর। ভগবান তার সকাম ভক্তের প্রতিও এতই কৃপাময় যে তিনি তার কামনাগুলি এমনভাবে চরিতার্থ করেন যে একদিন তিনি অকাম ভক্তে পরিণত হন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে ধ্রুব মহারাজ তার পিতার থেকে শ্রেষ্ঠ রাজ্য লাভের কামনা নিয়ে ভগবানের ভক্ত হয়েছিলেন, কিন্তু অবশেষে তিনি অকাম ভক্তে পরিণত হয়ে ভগবানকে বলেছিলেন, স্বামীন কৃতার্থ হস্মি বরং না যাচে। হে প্রভু, আমি আপনার শ্রীপাদপদ্মের সেবা করেই সন্তুষ্ট, আমি আর অন্য কোনো বর কামনা করি না। কখনো কখনো দেখা যায় যে একটি শিশু যখন কোনো নোংরা জিনিস খায় তখন তার মা সেই নোংরা জিনিসটি তার হাত থেকে নিয়ে তাকে একটা সন্দেশ দেন। সকাম ভক্তদের এই রকম শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবান এতই কৃপাময় যে তিনি তাদের জড় কামনা বাসনাগুলি দূর করে তাদের সর্বশ্রেষ্ঠ বর প্রদান করেন। তাই জড় কামনা বাসনা থাকলেও ভগবান ছাড়া অন্য কারো আরাধনা করা উচিত নয়। সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত, যাতে তার এই সমস্ত বাসনা চরিতার্থ হয়। চরমে তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন। সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 22, 37, 39, 41 বিশ্লেষণ করা হয়েছে। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেহ কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। অন্যকামী কোন ভক্ত ভগবানের শ্রীপাদপদ্মের সেবা ছাড়া
যদি অন্য কোনো কিছু কামনা করেন, যদি করে কৃষ্ণের ভজন, কিন্তু তিনি যদি শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। যদিও তিনি তা চান না, তবুও কৃষ্ণ তাকে তার শ্রীপাদ পদ্মের আশ্রয় প্রদান করেন। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ। শ্রীকৃষ্ণ বলেন, আমার সেবায় যুক্ত হওয়া সত্ত্বেও সে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, অমৃত ছাড়ি বিষ মাগে। সেই ভক্তের অবস্থা ঠিক সেই ব্যক্তির মতো যে অমৃতের পরিবর্তে বিষ প্রার্থনা করে। এই বড় মূর্খ, সেই ব্যক্তি অত্যন্ত মূর্খ। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব? কিন্তু আমি তো অভিজ্ঞ, সেই মূর্খকে কেন আমি বিষয়রূপ বিষ প্রদান করব? সচরণামৃত দিয়া বিষয়ে ভুলাইব। আমি তাকে আমার শ্রীপাদপদ্মের আশ্রয়রূপ অমৃত প্রদান করে তার বিষয় বাসনা ভুলিয়ে দেব। কাম লাগি কৃষ্ণ ভজে। কেউ যদি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন, পায় কৃষ্ণ রসে। তার ফলে তিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবার স্বাদ পান। কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। তখন তিনি তার সমস্ত জড়বাসনা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার অভিলাষ করেন। শ্লোক 28। यद्यत्र नः स्वर्गसुखावशेषितं स्वेष्टस्य सूक्तस्य कृतस्य शोभनं तेनाजनाभे स्मृतिमञ्जन्मनः स्यात् वर्षे हरिर्यद्भजतां शन्तनोति। অনুবাদ: আমরা নিঃসন্দেহে যোগ্য বেদ অধ্যয়ন এবং অন্যান্য সৎকর্মের অনুষ্ঠানজনিত পুণ্যের ফলে এখন স্বর্গলোকে বাস করছি, কিন্তু একদিন এখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই আমরা প্রার্থনা করি যে যদি আমাদের পুণ্যের কিছুমাত্র অবশিষ্ট থাকে, তার ফলে যেন আমরা ভারতবর্ষে ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করার উপযোগী মানব জন্ম লাভ করতে পারি। ভগবান কৃপাপূর্বক স্বয়ং সেই ভারতবর্ষে আবির্ভূত হয়ে সেই বর্ষবাসীদের কল্যাণ বিস্তার করেন। তাৎপর্য: নিঃসন্দেহে পুণ্যকর্মের ফলে জীব স্বর্গলোক প্রাপ্ত হয়, কিন্তু সেখান থেকে তাকে আবার মর্তলোকে ফিরে আসতে হয়। যে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। এমনকি দেবতাদেরও পুণ্য ক্ষয় হয়ে গেলে পৃথিবীতে এসে সাধারণ মানুষের মতো কার্য করতে হয়, কিন্তু তবুও দেবতারা প্রার্থনা করেন যে যদি তাদের কিছু পুণ্য অবশিষ্ট থেকে থাকে, তাহলে সেই পুণ্যের বলে তারা যেন ভারতবর্ষে মনুষ্য জন্মগ্রহণ করতে পারেন। পক্ষান্তরে বলা যায় যে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হলে দেবতাদের থেকেও অধিক পুণ্যের প্রয়োজন হয়। ভারতবর্ষের মানুষ স্বাভাবিকভাবেই কৃষ্ণ ভক্ত, এবং কেউ যদি বিশেষভাবে তার কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সৌভাগ্য বর্ধিত হয় এবং তিনি কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি লাভ করে অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে পারেন। বৈদিক শাস্ত্রের অন্য বহু স্থানে দেখা গেছে যে দেবতারা পর্যন্ত এই ভারতবর্ষে আসতে চান। মূর্খ মানুষেরা তাদের পুণ্যের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা করতে পারে, কিন্তু স্বর্গের দেবতারা পর্যন্ত ভারতবর্ষে অনায়াসে কৃষ্ণ ভক্তির অনুশীলনের অনুকূল শরীর প্রাপ্ত হওয়ার কামনা করেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতবর্ষে যিনি মনুষ্য জন্ম লাভ করেছেন, তার কৃষ্ণ ভক্তির বিকাশের এক বিশেষ সুযোগ রয়েছে। তাই যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাদের কর্তব্য শাস্ত্র ও গুরুর কাছে শিক্ষা গ্রহণ করা এবং পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা গ্রহণ করা। কৃষ্ণ ভক্তির পূর্ণ সুযোগ নিয়ে মানুষ অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে পারেন। জানতি মদজাজিন হোপিমাম।
এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই সারা পৃথিবী জুড়ে বহু মঠ মন্দির প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর মানুষকে শুদ্ধ কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার সুযোগ দিচ্ছে, যাতে তারা কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান যথাযথভাবে হৃদয়ঙ্গম করে চরমে ভগবত ধামে ফিরে যেতে পারে। শ্লোক 29-30। श्रीशुक उवाच जम्बुद्वीपस्य च राजन्नूपद्वीपा नष्टो हैक उपदिशन्ति सगरात्मज्जैरश्वान्वेषण इमां महिं परितो निखनद्भिरूपकल्पितान् तद्यथा स्वर्णप्रस्थश्चन्द्रशुक्ल आवर्तनो रमणको मन्दर हरिणः पाञ्चजन्यः सिंहलोलङ्केति। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কোন কোন পণ্ডিতের মতে জম্বুদ্বীপের 8টি উপদ্বীপ রয়েছে। মহারাজ সগরের পুত্রেরা যখন তাদের হারিয়ে যাওয়া অশ্বের অন্বেষণে পৃথিবীর চতুর্দিক খনন করেন, তখন ওই 8টি দ্বীপের সৃষ্টি হয়। সেই দ্বীপগুলির নাম স্বর্ণপ্রস্থ, চন্দ্রশুক্ল, আবর্তন, রমণক, মন্দর হরিণ, পাঞ্চজন্য, সিংহল এবং লঙ্কা। তাৎপর্য: কূর্ম পুরাণে দেবতাদের বাসনা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। अनधिकारिणो देवाः स्वर्गस्था भारतोद्भवम् वाञ्छन्त्य आत्मविमोक्षार्थं मुद्रिकार्थेऽधिकारिणः। দেবতারা যদিও স্বর্গলোকে অতি উচ্চ পদে অধিষ্ঠিত, তবুও তারা এই পৃথিবীর ভারতবর্ষে আসতে ইচ্ছা করেন। তা থেকে বোঝা যায় যে দেবতারাও ভারতবর্ষে বাস করার উপযুক্ত নন। অতএব ভারতবর্ষে জন্মগ্রহণ করা সত্ত্বেও যারা এই জন্মের পূর্ণ সুযোগ না নিয়ে কুকুর বিড়ালের মতো জীবনযাপন করে, তারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা। শ্লোক 31। एवं तव भारतोत्तम जम्बुद्वीपवर्ष विभागो यथोपदेशम् उपवर्णित इति। অনুবাদ। হে ভারতোত্তম মহারাজ পরীক্ষিত, জম্বুদ্বীপের বর্ষবিভাগ সম্বন্ধে আমি যেভাবে উপদেশ প্রাপ্ত হয়েছিলাম তা তোমার কাছে আমি বর্ণনা করলাম। ইতি শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনা নামক 49 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।